দেখবেন ভালো জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার, ভালো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার নয়। বউ যেমনই হোক ও ঠিক তেড়িয়ে বেরিয়ে সোজা করে নিতে পারবেন, কিন্তু জামাই যদি টেরা বেড়া হয় তাকে সোজা কিন্তু করা খুব মুশকিল আছে। যদি কারো ভালো জামাই হয় দেখবেন খুব গর্ববোধ করে, আমার জামাই এই চাকরি করে, এত বড় ব্যবসা আছে, আমার মেয়ে জামাই বিদেশ ভ্রমণে গেছে, আমার জামাই একটাই ছেলে, জামাইয়ের বাবার এত সম্পত্তি। মানে ভালো জামাই হলে মা বাবার খুব গর্ব হয়, কিন্তু ভালো বউ হলে মা বাবার এতটা গর্ব হয় না, খুব রেয়ার, খুব কম। আমার বৌমা এটা, আমার বৌমা ওটা, এটা বলতে কোথাও শুনতে পান? কিন্তু জামাই যদি হয় তাহলে কিন্তু বলে বেড়াবে। তাহলে ভালো জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার। ভালো বউ পান না পান আপনি ঠিক সোজা বেকা টেরা করে নিতে পারবেন, কিন্তু জামাই যদি বেগতিক হয়ে যায় আপনি কিচ্ছু করতে পারবেন না। সেদিক থেকে দক্ষ রাজা খুব লাকি যে দুটি জামাই ভালো পেয়েছে, একটা শিব ঠাকুর আর একটা চাঁদ। এবার মনে মনে চিন্তা করছে যে কাজ করা যাক। আমাদের জামাই বাবুর নাম হচ্ছে আশুতোষ, অল্পতেই সন্তুষ্ট। এখন যখন তার ভাইরা ভাই মরতে বসেছে, তাহলে চল একবার জামাই বাবুর কাছে গিয়ে দেখে আসি যদি ভাইরা ভাইকে বাঁচাতে পারি। তাহলে 27টা মেয়ে একসাথে ভিড় করে গেছে জামাই বাবুর কাছে। জামাই বাবু, ও জামাই বাবু। জামাই বাবু তো ধ্যানে মগ্ন, মনে মনে চিন্তা করছে একটা নয় দুটো নয় এতগুলো নারী কণ্ঠ কারা এলো রে বাবা আবার এই অসময়ে আমার ঘরে। যেই না তাকে দেখছে দেখছে 27 জন না শালি চলে এসছে। বাবারে শালিকাদের অবস্থান একটা নয় দুটো নয় 27 জন শালিকা। কোনদিন ফোনে খবর নেয় না, জামাই বাবুর দরজায় পা রাখে না, একজনও আসে না, একটা মিস কলও দেয় না, মেসেজও করে না। এবার 27 জন শালিকা একবারে হুড়মুড়িয়ে দিদির খবর নিতে এসছে। বলছে জামাই বাবু পড়ে দিয়েছে, বাঁচান, এবার আমাদেরকে বাঁচান। যে তাতেই বলো, এটাই কায়দা, তোমাদের স্বার্থ আছে তাই 27 জন ছুটে এসেছো, কিছু কাজ আছে তবেই এসেছো, নালে তো আসবে না। কি হলো, কি হয়েছে? বলছে জামাই বাবু তোমার ভাইরা ভাই যে মরতে বসেছে। কি হয়েছে না, যে গুরু মায়ের অভিশাপে 15 কলা ক্ষয় হয়ে গেছে আর 1 কলা বাকি আছে, আজকে রাতটা পেরিয়ে গেলেই মারা যাবে আর আমরা বিধবা হয়ে যাব। না না না, তোমাদের জামাই বাবু থাকতে কি আর 27টা শালিকা বিধবা হয়? দেখি আমি যদি কিছু করতে পারি। এই বলে করলো কি, বলছে যা তোমরা 27 জন মিলে চ্যাংদোলা করে ওই 1 কলাকে নিয়ে এসো, দেখি কিছু করতে পারি তো। এবার শিব ঠাকুরের কাছে যখন 1 কলা চাঁদকে নিয়ে আসা হলো, তখন শিব ঠাকুর ওই 1 কলা চাঁদকে জটার মধ্যে ধারণ করে নিল। হরি বল হরি বল। যাও, এটা ওয়াটার প্রুফ হয়ে গেল, এটার থেকে আর চাঁদ ক্ষয় হবে না। সব বউয়েরা বাড়ি ফিরে গেল। এর বাড়িতে গিয়ে বউগুলো মনে মনে চিন্তা করছে, হ্যাঁ রে, আমাদের স্বামী যদি শিবের জটাতেই রয়ে গেল, জামাই বাবুর কাছে যদি আমাদের স্বামী চাঁদ রয়ে গেল, তাহলে বেঁচে থাকার মরে যাওয়া যে সমানই হলো। আমাদের সঙ্গে যদি সংসারই না করলো, তাহলে আমাদের বেঁচে থাকা স্বামী আর মরিয়ে যাওয়া একই ব্যাপার হলো। তাহলে এখন উপায় কি? চল আবার জামাই বাবুর কাছে যাও। 27 জন মিলে আবার জামাই বাবুর কাছে গেছে। জামাই বাবু বলছে আবার কিছু দরকারে পড়ে এসেছি। বলি আবার কি হলো? বলছি জামাই বাবু, তুমি জামাই বাবু বলতে লজ্জা নেই? বলি আমাদের স্বামীকে যদি মাথাতেই রেখে দিলে জটার মধ্যে ঢুকিয়ে, তাহলে আমাদের সঙ্গে সংসার করবে কখন? তাও এটাও তো ভেবে দেখিনি। তাহলে এক কাজ করো, এই 1 কলা চাঁদকে নিয়ে সোমতীর্থের জলে 15 বার ডোবাও আর 15 বার ওঠাও। ওই 15 বার ডোবালে জ্যোতি ফিরে পাবে। তাই 27 জন মিলে তাহলে নারী পারে স্বামীকে মৃত্যুর হাত থেকে আনতে। 27 জন মেয়ে মিলে নিয়ে গেল সোমতীর্থের জলে, 15 বার ডোবালো আর 15 বার ওঠালো। পুরনো জ্যোতি ফিরে পেল চাঁদ। 15 কলা ফিরে পেল, 1 কলা ছিল, 16 কলায় চাঁদ পরিপূর্ণ হলো। সেদিন থেকে সোমতীর্থের নাম হয়ে গেল প্রভাযুক্ত আশ প্রভাস।
জায়গা থেকে গোবিন্দ প্রভাসের কুলেই যজ্ঞটা কেন করলো? অন্য জায়গাতেও তো করতে পারতো। এটারও একটা বিস্তারিত ঘটনা আছে। প্রভাসের কুলে খেলা করত গৌতম মুনির পুত্র চিত্রাঙ্গন। এবার ছোট্ট বাচ্চা খেলা খেলতে 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 তৃষ্ণায় পেপাসায় একদিন প্রভাসের বুকে জল পান করতে নামলো। যেই না জল পান করতে নামলো, ছেলেটা জলে ডুবে মারা গেল। এবার যেই মারা গেল, গৌতম মুনিকে খবর দিতে গেল তার সখারা, মুনিবর মুনিবর, আপনার ছেলে জল পান করতে গিয়ে জলে ডুবে মারা গেছে, আপনার ছেলে আর বেঁচে নেই। যেই না পিতা শুনেছে তার সন্তান মারা গেছে, সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে বসেছে। প্রভাস, তোর এত বড় সাহস, আমার একমাত্র সম্বল, আমার একমাত্র পুত্রকে তুই ভক্ষণ করলি, তোর বুকে ডুবিয়ে মারলি। আমি অভিশাপ দিলাম, তুই নরককুণ্ডে পরিণত হয়ে যা। প্রভাস কাঁদতে কাঁদতে বলছে, মুনিবর, আপনি জেনে অভিশাপ দিলেন না না জেনে অভিশাপ দিলেন? আপনি যে আমাকে অভিশাপ দিলেন, আমি তো আপনার ছেলেকে ভক্ষণ করিনি। আপনার ছেলেকে ভক্ষণ করেছে আমার বুকে বাস করা এক কুমির, আর আপনি না জেনে আমায় অভিশাপ দিলেন। ঠিক আছে, আমি যখন ভুলবশত অভিশাপ দিয়ে ফেলেছি, অভিশাপ তার ফিরিয়ে নেবার নয়। আমি তোমায় আশীর্বাদ করলাম, যেদিন দাপর যুগ আসবে, ভগবান গোবিন্দ সেই যুগে রাজা হয়ে যজ্ঞ করবে, তখন প্রভাসের কুলে দানব্রত যজ্ঞ করবে। আর যেদিন থেকে যজ্ঞ করবে, তোমার স্থান নরককুণ্ড থেকে তীর্থস্থানে পরিণত হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই দেবশ্রী নারদ বলছে, ওগো কৃষ্ণ, ওই প্রভাসের কুলে দানব্রত যজ্ঞ করতে হবে। শোনো শোনো হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ, শোনো শোনো হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ আমাদের করিতে হইবে। ওগো সবারে করিতে হইবে। সবাইকে নিমন্ত্রণ করতে হবে। শুধু নিমন্ত্রণ নয়, দান দিতে হবে। 3 জায়গায় দান দিতে হয়। একটা হচ্ছে কোথাও কীর্তন হলে বা ভাগবত পাঠ হলে সেখানে খালি হাতে যেতে নেই, কিছু দান করতে হয়। এক হচ্ছে বন্ধুর বাড়িতে খালি হাতে যেতে নেই, বন্ধুর বাড়িতে বন্ধু গেলে কিছু নিয়ে যেতে হয়। এক হচ্ছে গুরু বাড়িতে, গুরু বাড়িতে গেলে কোনোদিন খালি হাতে যেতে নেই। তাহলে দান ব্রত যজ্ঞ যদি হয়, তোমাকে দান করতে হবে। তাই দান দিতে হবে। যজ্ঞ সঙ্গ হবে যাবে, যে জনা যা দানে যাবে। যজ্ঞ সঙ্গ হবে যাবে, যে জনে যে দান চাবে। যজ্ঞ সঙ্গ হবে যাবে, যে জনা যা দানে যাবে। যজ্ঞ সঙ্গ হবে যাবে, যে জন যে দান চাইবে। হাসি মুখে সে দান করিবে। ওগো হাসি মুখে সে দান করিবে। ওগো হাসি মুখে সে দান করিবে। বলে হাসি মুখে সে দান করিবে। তোমাকে দান ব্রত যজ্ঞ করতে হবে, দান করতে হবে, তবে হাসি মুখে। ওই বেজার করে দান করলে হবে না। এবারে শোনো, সর্বশেষে দান দিয়া ভিকার ঝুলি কাঁধে লইয়া। 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 ভিক্ষা করি যাবে মন সুখে। তোমায় ভিক্ষা করে যাবে মন সুখে। তোমায় ভিক্ষা করি যাবে মন সুখে। আর ভিক্ষা করে যাবে মন সুখে। সর্বশেষে তোমাকে ভিক্ষা করতে হবে। ভগবান 3 বার ভিক্ষা করেছিলেন। একবার এই দানব্রত যজ্ঞের পর, একবার উপনয়নের সময়, একবার করেছিলেন কখন না হরিদাসের নির্যাসের সময়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে ভিক্ষার কথা যখন এলো বলি, আজকে আপনারা এই হরিবাসরে এসে দাঁড়িয়েছেন। আজকে ভগবান
কৃষ্ণচন্দ্র নিজে ভিক্ষায় বেরোবেন কিসের জন্য? যজ্ঞের জন্য। যে কোনো যাগ যজ্ঞ যাই কিছু হোক না কেন, ভিক্ষা ছাড়া কিন্তু সেটা পরিপূর্ণ হয় না। ভগবান নিজেও ভিক্ষা করেছেন। তো যাই হোক, আপনারা হরিবাসনে এসে বসেছেন, হরি কথা কৃষ্ণ কথা আপনারা শ্রবণ করছেন। আপনাদের কাছে আমাদের প্রার্থনা, এত বড় একটা হরিনাম যজ্ঞ, এত এত সেবার আয়োজন করেছে, ভিক্ষা ছাড়া তো কমিটির ছেলেদের পক্ষে সম্ভব নয়, বাবাদের পক্ষে সম্ভব নয়। এত এত মানুষের এত সুন্দর সুস্থভাবে সেবার আয়োজন করেছে। আমাদেরকেও টাকা পয়সা দিয়ে নিয়ে এসেছে, যে মাইক চালাচ্ছে তাকেও টাকা পয়সা দিয়ে নিয়ে এসছে, লাইট প্যান্ডেল যাবতীয় সমস্ত কিছু খরচ খরচা, এত বড় পুজো আছে, সবাই দান করেছেন, দান করবেন, এখনও দান করছেন। তবু বারে বারে দান করলেও আমি নিতাই গৌর হরিবোল করে প্রার্থনা করি আপনাদের চরণে, কমিটির দাদারা আপনাদের কাছে যাবেন। দেখুন এত এত খরচ খরচা, কৃপা করে দয়া করে আপনারা কমিটির আঁচলে একটু ভালো করে দান তুলে দেবেন, যাতে কমিটির দাদাদের বাবাদের কোনো অসুবিধা না হয়, যাতে প্রত্যেক বছর বছর এরকম হরিনাম কৃষ্ণনাম করাতে পারে, সেই জোরটা যেন পায় তারা। আপনারা যদি পাশে না থাকেন, কয়েকটা মানুষ মিলে তো জোর পাবে না, ওদেরকে এগিয়ে দিতে হবে, উৎসাহ দিতে হবে আপনাদের দানের মাধ্যমে। তাই আপনাদের কাছে করজোরে প্রার্থনা, কারা কমিটির বাবারা আছেন আপনারা যান, দয়া করে কৃপা করে তাদের আঁচলে একটু ভালো করে দানটা তুলে দেবেন, যাতে তাদের অসুবিধায় না পড়ে শেষে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাই গোবিন্দকে বললেন, গোবিন্দ তুমি তো যাগ যজ্ঞ করবে, যাগ যজ্ঞের শেষে তোমাকে কিন্তু ভিক্ষা করতে হবে। ঠিক আছে নারদ, তুমি যা বললে তাই হবে। তাহলে আমি নেমন্তন্ন পত্র লিখে দিচ্ছি। নেমন্ত্রণ ছাড়া তো কেউ গুরু বাড়িও যায় না বাবা, নেমন্তন্ন করতে হয়। তাহলে আমি নেমন্তন্ন পত্র লিখে দিচ্ছি, তুমি নেমন্তন্ন পত্রগুলো নিয়ে তুমি নেমন্তন্নটা করে এসো। আজকে গোবিন্দ একটা 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 করে পত্র লিখে দিলেন, সেই পত্র নারদের হাতে সমর্পিত করলেন। দাদাকে বললেন, দাদা আমি নারদকে বলেছি প্রভাসের কোলে দানব্রত যজ্ঞের আয়োজন করব, তাই তুমি যেন আমার পাশে থেকো। দাদা বলরামকে পাশে নিয়ে আজকে নেমন্তন্ন পত্র লিখে নারদের হাতে সমর্পণ করলেন। এবার নারদ মুনি যাচ্ছে বিনা যন্ত্রটিকে বাজাতে বাজাতে নেমন্ত্রণের উদ্দেশ্যে। নারদ বিনা বাজায়ে চলে যায়, বিনা বাজায়ে চলে যায়, নারদ বিনা বাজায়ে চলে যায়, ও নারদ বিনা বাজায়ে চলে যায়, বিনা বাজায়ে চলে যায়, নারদ বিনা বাজায়ে চলে যায়। আরে আনন্দয়া ধনে না যে পরানন্দয়া ধরে নারে, আনন্দ যার ধরে নারে, বৃন্দাবনের পথে চলে নারদ বিনা বাজায়ে চলে যায়, নারদ বিনা বাজায়ে চলে যায়, নারদ বিনা বাজায়ে চলে যায়। দেবশ্রী নারদ প্রথমে গেলেন কোথায়? কৈলাস ধামে। কৈলাস ধামে গিয়ে প্রথমে ভোলানাথকে পত্র দিলেন। ভোলানাথ পার্বতীকে নেমন্ত্রণ করলে স্বর্গ মর্ত পাতাল যেই যেখানে আছে সবাইকে নেমন্ত্রণ করে সর্বশেষে যাচ্ছে বৃন্দাবন। ওই না বিনা যন্ত্রে গানে গানে, ও নারদ বিনা যন্ত্রে গান করে, ওই না বিনা যন্ত্রে গান করে রে, বৃন্দাবনের মধ্যে যায় নারদ বিনা বাজায়ে চলে যায়, নারদ বিনা বাজায়ে চলে যায়, নারদ বিনা বাজায়ে চলে যায়। নারদ মুনি বিনার ধ্বনি করতে করতে, সুমধুর বিনার ধ্বনি করতে করতে চলে গেল কোথায়? সর্বশেষে যাচ্ছে বৃন্দাবন। আর বৃন্দাবনে গিয়ে মনে মনে চিন্তা করছে, আগে কোথায় যাব? আগে মাতা যশোমতীর কাছে যাব, না আগে ব্রজের রাখালগণের কাছে যাব, না আগে রাধারানীর কাছে যাব। সর্বপ্রথম গিয়েছে রাধারানীর কাছে। রাধারানীর কাছে কি বলছে, ওগো রাধে, ওগো বিনোদিনী। ললিতা বলছে, দেখ দেখ সখী, একদিন এসেছিল অঙ্কুরমণি, হরণ করে লয়ে গেল কৃষ্ণের গুণমণি। একদিন অঙ্কুরমণি এসে আমাদের কৃষ্ণকে নিয়ে গেছে।
আজ আমার নারদ মুনি কি তোকে নিতে এসেছে? বলছে নিতে আসিনি, দিতে এসেছি। এই নাও নেমন্তন্ন পত্র, প্রভাসের কুলে দানব্রত যজ্ঞের আয়োজন করছি তোমাদের প্রাণনাথ, তোমরা সকলেই সময় মতো চলে যেও। রাধারানীর হাতে পত্র দিয়েছে, এরপর যাচ্ছে ব্রজের রাখালগণের কাছে। ব্রজের রাখালগণের হাতে পত্র দিয়ে আজকে নারদমুনি বিনার ধ্বনি করতে করতে যাচ্ছে মাতা যশোমতীর কাছে। তুলিয়াবি নারদা আমার কৃষ্ণ গুণ তোলে যাবে নারদা ওই না কৃষ্ণ গুণ ওই না তুলিয়া বিনারতা ওগো কৃষ্ণ গুণ ওই না তুলিয়া বিনার কৃষ্ণ গুণ শুনিয়া মোহিত হল আমার যশোমতী মা। শুনিয়া বলে আমার গোপাল এলি নাকি, বলে আমার গোপাল এলি নাকি, বলে আমার গোপাল এলি নাকি, বলে আমার গোপাল এলি নাকি বলে আমার গোপাল এলি নাকি। ওরে শত বৎসর পেরিয়ে আবার আমার গোপাল এলি নাকি, ওরে শত বৎসর পেরিয়ে এবার বলে ওরে আমার মা বলা বলে ওরে আমার বলে ওরে আমার মা বলা বলে ওরে আমার মা বলা ধন আমার গোপাল যতই মামা মামা বলে ডাকছি মা মনে করছে আমার গোপাল এসেছে। নারদমণি বলছে মা গো, আমি যে তোমার গোপাল নই মা, আমি তোমার গোপালের দাস নারদমণি। এই দেখো তোমার জন্য নেমন্তন্ন পত্র এনেছি, তোমার গোপাল প্রভাসের কুলে দানব্রত যজ্ঞের আয়োজন করেছে, তাই তোমাদের সবাইকে নেমন্তন্ন করেছে মা, তোমরা যাবে। দাও দাও নারদ, আমার গোপালের বাঁকা হাতের বাঁকা লেখা আমায় একবার দাও, পত্রখানি আমি একবার স্পর্শ করি। আমি তো নয়নে দেখতে পাই না, আমি যে দৃষ্টিশক্তি হারিয়েছি নারদ, দেখি হ্যাঁ একবার পত্রখানি আমি স্পর্শ করি। এই বলে মামা যেই না পত্রখানি বুকে নিয়ে আর নয়নে স্পর্শ করেছেন, সঙ্গে সঙ্গে ওই গোবিন্দের হাতের লেখা পত্রের স্পর্শে মায়ের আমার দৃষ্টি ফিরে এসেছে। আর যেই না দৃষ্টি ফিরে গেছে, মামা চিৎকার করে বলে উঠেছে ওগো শুনছো, দেখো দেখো আমাদের গোপাল নিজের হাতে আমাদের জন্য পত্র লিখে পাঠিয়েছে গো। দেখো ওই প্রভাসের কুলে দানব্রত যজ্ঞের আয়োজন করেছে, তাই বলি শোনো, সারা বৃন্দাবনবাসীকে বলে দাও, তাই সবার নিমন্ত্রণ, তাই সবার নিমন্ত্রণ প্রভাসে যাওয়ার বড় আয়োজন, তাই সবার নিমন্ত্রণ, প্রবাসে যাওয়ার করে আয়োজন, তাই সবার নিমন্ত্রণ। চলো চলো আমাদের সবাইকে যেতে হবে।
এবার সারা বৃন্দাবনবাসী প্রস্তুত নিচ্ছে গোপালের কাছে যাবে বলে যজ্ঞাগারে। মা আমার ক্ষীর সর নবনী চূড়া ধরা আজকে একটা পোটলার মধ্যে বাঁধছে। মা আমার বলছে, ওরে গোপাল দেখ বাবা, আজ কতদিন পর তোর কাছে যাচ্ছি বাবা, আজ এতদিন পর যখন তোর কাছে যাচ্ছি তোকে আমি নিজের হাতে সাজিয়ে দেবো বাবা, তোকে আমি নিজের হাতে সাজাবো, আমি তোকে নিজের হাতে খাওয়াবো, ক্ষীর সর নবনী আমি সেবা দেবো তোকে নিজের হাতে। আজকে মা আমার প্রস্তুতি নিচ্ছে গোপালের কাছে যাওয়ার জন্য। এদিকে সখাগণ প্রস্তুতি নিচ্ছে। বনের যত যত পাকা পাকা ফল ছিল সব পাকা পাকা ফল বেছে বেছে একটা গরুর গাড়ি বোঝাই করেছে। এক গরুর গাড়ি বোঝাই করে বলছে, কানাই এতদিন তো গাছের ফল গাছেই নষ্ট হচ্ছিল, এবার এক গরু গাড়ি ফল বোঝাই করে আজকে দ্বারকাতে তোর জন্য নিয়ে যাব। সবাই মিলে প্রস্তুত করে আজকে বৃন্দাবন থেকে যাত্রা করছে দ্বারকায় প্রভাসের কুলে যাবে বলে। बोलो कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की, बोलो कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की, बोलो कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की। भैया रे भैया रे, এটা একটু মনিটরে দাও না। জনিতাই भैया रे दर्शन एक रिभाब दाओ, दर्शन दे नमो रे दर्शन दे नमो रे। भैया रे भैया रे दर्शन दे नमो रे, दर्शन दे नमो रे, दर्शन दे नमो रे। तू लगी मोरो काले मन प्राण, तू लगी वृंदावने होयेছে तो लज कांदे मोरो प्राण, तू লাগি বৃন্দাবন হয়েছে আলাপ। तू लगी मोरो काले मन प्राण, तू लगी वृंदावन होयेছে তোয়া লাগি মোর কাঁদে মন প্রাণ, তোয়া লাগি বৃন্দাবন হয়েছে আধার।